যেই মজলিসে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যদি কেউ আলোচনা করে দ্বীনের ব্যাপারে, আমার আল্লাহর পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বান্দা সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও আল্লাহর দরবারে 5 মিনিটের দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভাই ইলমের গুরুত্ব দিয়েছেন, কোরআনের গুরুত্ব দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি কোরআন শিখেছি অল্প বয়সে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছেন। শুধু তাই নয়, উনি 10 বছর বয়সে মুয়াত্তা ইমাম মুহাম্মদ, একটা হাদিসের গ্রন্থ আছে, এই মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই হাদিসের গ্রন্থটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 10 বছর বয়সের মধ্যেই সম্পূর্ণ হাদিসের কিতাবগুলো মুখস্থ করে ফেলেছে। অল্প বয়সেই কোরআনের ইলম অর্জন করা। কেন? ইলম এটা আল্লাহ পাকের নূর। এজন্য দেখেন না, আমাদের বাপ দাদাদের জামানায় সকালে মক্তব ছিল, আর বর্তমান জামানায় মক্তব বন্ধ করা কিন্ডারগার্টেন খুলছে। কেন জানেন? বাচ্চাকালের শিক্ষা যেটা দিবেন বাচ্চা ওটাই শিখবে। ইহুদি নাসারারা চায় না যে আমাদের কোমলমতি ছোট ছোট বাচ্চারা সকালে ঘুম থেকে উঠেই কোরআন শিখুক, যার কারণে এই যেই সময়টা আমরা মক্তব চালাইতাম ঠিক ওই সময় ওরা কিন্ডারগার্টেন খুলে বসছে। এখন মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চারা নিয়ে কিন্ডারগার্টেনে দৌড়ায়, মক্তবে দৌড়ায় না। ওই সন্তানটাই তো মাকে বৈধ বয়সে সুন্দর করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কোন আল্লাহর কসম, কোন আলেম তার মাকে তার বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। কেন? কোরআন দ্বীনের শিক্ষা তাকে এই কাজ করতে দেয় না, বিবেকে বাধা দেয়। যে কোনো লোক সারা রাত জেগে নফল ইবাদত করলো, আল্লাহর কাছে সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে 2-4 জন বসে 10 মিনিট কোরআনের শিক্ষা অর্জন করলো বা মুজাকারা করলো, তা আল্লাহ পাকের কাছে ওই 5 মিনিটের দাম সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এটা একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ একটু জোরে বলাইলাম কেন? যারা সুবহানাল্লাহ বলেছেন আমি সহ, আল্লাহ পাক প্রত্যেকের জান্নাতে সুবহানাল্লাহর বিনিময়ে একটা ফলের গাছ লাগাই দিয়েছে। এখন যারা বলেছেন তাদের জান্নাতেও আল্লাহ পাক আরেকটা গাছ লাগাই দিয়েছে। সুবহান। আবার বলেছেন তো আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে। সুবহান। এভাবে যতবার বলবেন সুবহানাল্লাহর আওয়াজের মাধ্যমে, নবী বলেন ইন্না ফিল জান্নাতি লাশাজারা, একবার করে সুবহানাল্লাহ বলবে তো আল্লাহ পাক জান্নাতে একটা করে গাছ লাগাই দিবেন। আর আপনি চিন্তা করবেন, হুজুর এত গাছ দিয়ে কি করব? গাছ কি হবে এতগুলা? আচ্ছা, আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে না, গাছ লাগান পরিবেশ বাঁচান। তার মানে গাছ যত বেশি হয় মানুষের অক্সিজেন নিতে সুবিধা হয়। এই দুনিয়ার ছোট্ট একটা জায়গা, এই এলাকায় এখানে কতগুলো গাছ, আপনি এই এলাকার গাছ যদি গণনা করেন পারবেন শেষ করতে? এরপরেও গাছ আরো দরকার। কেন? গাছ না থাকলে রোদ বাড়ে, গরম বাড়ে, ছায়া থাকে না, অক্সিজেনের প্রবলেম হয়। তো এতটুকু ছোট্ট একটা এলাকায় এত যদি গাছ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে সেই যেই জান্নাতটা দিবেন, যে জান্নাত আপনাকে আমাকে দিবেন, অর্থাৎ আমরা এখানে আদনা থেকে আদনা ঈমানদার, মানে আমাদের ঈমান নাই বললেই চলে, এরপরেও টেনে হেঁচড়ে হয়তো আল্লাহ পাক আমাদেরকে ঈমানদারের খাতায় রাখছেন। কারণ এখনো পর্যন্ত মুখে দাঁড়িয়ে আছে, আল্লাহর ফজল ও করমে এখনো পর্যন্ত মাথায় টুপি আর পাগড়ি আছে, এখনো পর্যন্ত আল্লাহর রহম ফজল ও করমের কোরআন শরীফ পড়ি, নামাজ চেষ্টা করি পড়ার। কি বলেন, ঠিক না? যেহেতু এগুলো করি তার মানে আমরা কি মুসলমান? কি বলেন না কেন? আমরা মুসলমান। তো মুসলমান হিসেবে আদনা থেকে আদনা মুমিন হিসেবে আমরা যে জান্নাতটা পাবো আশা করি আল্লাহর কাছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জান্নাতটা, যেই জান্নাতটা আল্লাহ পাক একজন সবচাইতে ছোট মুমিনকে দিবে, সবচাইতে দুর্বল মুমিনকে দিবে। দুর্বল মুমিনের আরেকটা আলামত শুনেন। নবী বলেন, তোমার সামনে কোনো অন্যায় হচ্ছে তো তুমি ওইটা হাত দিয়ে প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করতে না পারো তাহলে তুমি জবান দিয়া বলো, যদি সেটাও না পারো তাহলে অন্তর দিয়া ঘৃণা করো। 3টা অপশন দিয়েছেন রাসূল। আপনার সামনে কেউ অন্যায় করলো, জেনা করলো প্রকাশ্যে, গোপন গুনার হিসাব আল্লাহ জানে। গোপন গুনাহ করে না এখানে কেউ নাই, আমিও করি আপনারাও করেন, সবার কম বেশ গুনাহ আছে।
কিন্তু গোপন গুনাহ আর প্রকাশ্য গুনাহ পার্থক্য আছে। গোপন গুনাহ এটা করার দ্বারা সমাজে গুনাহ ছড়ায় না, কিন্তু প্রকাশ্যে গুনার দ্বারা সমাজে গুনাহ ছড়ায় যায়, রাষ্ট্রে গুনাহ ছড়ায় যায় এবং সারা দুনিয়াতে গুনার প্রসার হয়। এই জন্য গোপন গুনাহ করি আমরা সবাই। আল্লাহ পাক বলেন তোমার সামনে, রসুল বলেন তোমার সামনে যদি কোনো অন্যায় হয় তুমি ওই অন্যায়টাকে হাত দিয়া প্রতিহত করো। যদি না পারো জবান দিয়া বলো, এ ভাই আল্লাহর রাস্তে এটা করেন না, জবান দিয়া বলবে। আর হাত দিয়া করা মানে আপনার ক্ষমতা আছে, এটা হাত দিয়া এটাকে ভেঙে দিবেন। অন্যায়ের কোনো প্রাচীর যেন আপনার আমার সামনে না থাকে, হাত দিয়ে সেটাকে ভেঙে দেওয়ার কথা রসুল বলেছে। যদি ওইটা না পারি বুঝাই, ভাই আল্লাহর রাস্তায় এই কাজটা করেন না। এটাও যদি না পারি তাহলে অন্তরে বলবো, আল্লাহ এই কাজটা আমি ঘৃণা করতেছি, আল্লাহ এই কাজটা আমার খুব অপছন্দ হইতেছে, এই কাজের কাছেও আমি যেতে চাই না। এই যে এতটুকুন অন্তত অন্তরের ভিতরে গুনাহের প্রতি আপনার কি থাকা, নফরত থাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো ঈমান ওয়া আদআফুল ঈমান। এতটুকু যার ভিতরে আছে সে সবচাইতে দুর্বল ঈমানদার। সবচাইতে কি কথা কয় না, এটা আওয়াজ দিয়ে বলেন কি? আচ্ছা বলেন, নবী তিনটা কয়টা অপশন দিয়েছেন? তিনটা। এক নম্বরে কি দিয়া? হাত দিয়া। কি দিয়ে? যাদের ক্ষমতা আছে, অন্যায় যারা করে তাদেরকে হাত দিয়ে প্রতিহত করেন, কিন্তু মাজলুমদের উপরে জুলুম করেন না। যদি ক্ষমতা থাকে, আপনার আশেপাশে অন্যায় থাকলে সেগুলো প্রতিহত করবেন। যদি না পারেন জবান দিয়া বুঝান। সেটাও যদি না পারেন তাহলে কি করবেন? কথা বলেন। কোথায় ঘৃণা করবেন? অন্তরে ঘৃণা করবেন। নবী বলেন ওয়া আদআফুল ঈমান। আর তা হইল ঈমানের একদম নিম্নবর্তী অবস্থান। আমাদের ওই দুইটা না থাকলে ওইটা তো আছে। হয়তো হাত দিয়েও মানা করতে পারি না, মুখ দিয়েও বুঝাইতে পারি না, তো কি করি, আল্লাহ এই কাজটা আমার কাছে খারাপ লাগতেছে, দুধ এটা ভালো না। এই যে ঘৃণা করা, এটা হইল একদম দুর্বল ইমানদারের হাল। রাসূল বলেন এই দুর্বল ইমানদারকে, এই বিবেচনায় এখানে আমিও দুর্বল ইমানদার, আপনারা দুর্বল ইমানদার। মনে হয় বুঝেন নাই কথাটা। কারণ আমরা হাত দিয়েও বাধা দিতে পারি না, মুখ দিয়েও বলতে পারি না, কারণ বললে যদি আবার কথা বুঝছেন কাকারা? এই যে একটা ভয়ঙ্কর হালতের ভিতরে আমরা আছি, কারোর ব্যাপারে কিছু বলতে পারতেছি না, সইতে পারতেছি না, না মুখ খুলতে পারি, না ধৈর্য ধরতে পারি। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি সবর দাও, আমি এগুলো অপছন্দ করি। শেষ জামানায় আমরা সবাই দুর্বল ইমানদার। নবী বলেন এই দুর্বল ইমানদারটাও যে জান্নাতে যাবে, ওই জান্নাতটা গোটা দুনিয়া, 10টা দুনিয়া যতটুকু বড়, আল্লাহ পাকের ওই ইমানদার বান্দাকে ততটুকু একটা জান্নাত দিবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আদনা থেকে আদনা ইমানদারকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। এখন বলেন এই জান্নাতে আপনি কি করবেন? বাংলাদেশ ঘুরে দেখছেন নাকি আপনারা? কেউ আছেন? এই পুরা সোনারগাঁ মদনপুর ঘুরে দেখছেন এরকম কেউ আছেন? নেই। আপনি বলবেন চিনি তো ওই এলাকা, চিনি ওই এলাকা, চিনেন তো, কিন্তু একদম পুরা এলাকা ঘুরে দেখেন তো। আপনার জন্ম হয়েছে এই এলাকায়, আপনার 60 বছর হয়ে গেছে, কিন্তু 60 বছরে আপনি এই এলাকার বাজারের বাইরে ছাড়া কোথাও যান নাই। তো সেখানে ঢাকা শহর তো ঘুরেনি নাই, প্রশ্নই আসে না। সেখানে গোটা বাংলাদেশ, সেটা তো স্বপ্নেই দেখেন না। সেখানে আমেরিকা, ওরে আল্লাহ, এটা বহুত দূর। তার মানে গোটা বাংলাদেশ, গোটা বিশ্ব নয়, এই গোটা দুনিয়া। বলে দুনিয়া কি? আসমান, জমিন, পাহাড়, পর্বত, সমুদ্র, গ্রহ নক্ষত্র, সূর্য, চন্দ্র, যা কিছু আছে আল্লাহর সমস্ত সৃষ্টিকে বলা হয় এক দুনিয়া। এরকম 10 দুনিয়াকে মিললে যত বড় হয়, আদনা থেকে আদনা মুমিনের জন্য জান্নাতে ঠিক ততটুকুই জায়গা থাকবে। এটা পাইতে চান তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দান করুক। বলে না আমি, ফেরেশতারা বলে আল্লাহ ওরা ওই জান্নাত চায়। আল্লাহ বলে তারা দেখছে না, কেমনে দেখবে? জান্নাত তো একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন। আমরা দেখেছি জান্নাত? সম্ভব জান্নাত দেখা? না আমাদের সম্ভব, না আমার বাপদাদার সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, হাদিসে বর্ণনা করেছেন, আল জান্নাতু হাক্কুন ওয়ান নারু হাক্কুন। জান্নাত সত্য, জাহান্নাম সত্য। রাসূল বলেছেন। কেন? নবী মেরাজের রাত্রিতে যে নিজের চোখে জান্নাত দেখেছেন, নিজের চোখে জাহান্নাম দেখেছেন। রাসূলের কথা 100% চাইতেও বেশি সত্য। ঠিক কিনা বলেন?
এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? আল্লাহর নবী বলেছেন জান্নাত সত্য, আমরা যার কারণে বিশ্বাস করি জান্নাত সত্য। আল্লাহ পাকরা ফেরেশতারা বলে আল্লাহ এরা জান্নাত দেখে নাই কিন্তু নবীর থেকে শুনছে। আল্লাহ বলবেন আর কি চায়? কার? তোমাকে চায়? আমাকেও তো দেখে নাই। বলে হ্যাঁ। আর কি চায়? জাহান্নাম থেকে নাজাত চায়। জাহান্নাম দেখছে? বলে তাও দেখে নাই। জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, আমাকেও দেখে নাই, এরপরেও বসলো। বলে হ্যাঁ। কেন? তোমার দিনের কিছু মহব্বতে কিছু কথা শুনবে। আল্লাহ কয় যাও, তোমাদেরকে সাক্ষী রেখে বললাম এখানে যারা আছে, যারা এই যে আমরা যারা আছি, আল্লাহ বলতেছেন যাও এদের সবার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দাও। যাও, সব সগীরা গুনাহ মাফ। ওয়াদাকার, ওয়াদাকার। আল্লাহকে ডাকলে খুশি হয় না বেজার হয়? মাকে ডাকলে খুব বেশি, বুঝেন নাই? মাকে খুব বেশি ডাকলে, বুঝেন নাই? মনে করেন আজকেই এই যে বললেন তো খুশি হয়, আজকে বাসায় যায় মারে বলবেন আম্মা, বলো হ্যাঁ বল আম্মা গো, বল ও আম্মা, বল আম্মা গো, বল না ও আম্মা। আরে বাবা কিছু বললো বল। কি বলবে না? আম্মা তুই কি বলবি নাকি এখান থেকে যাবি? এটা বলে না? কথা বোঝেন না আপনারা? 10 বার ডাকলেন, 15 বার ডাকলেন, 20 বার ডাকলেন, মা বলবে বাবারে তুই কানের সামনে ভ্যা করিস না, কিছু বললে বল না, তুই ভাগ। কথা ঠিক না? ওই যে বললেন মারে ডাকলে মা খুশি হয়, খুশি হয়নি? আজকেই মাগরিবের পরে আমার ছেলে আব্বা, আব্বু, আমি বলো আব্বু, বলো আব্বু, আমি কে সব 3 বারের মাথা মিশে সব যা। আবার আইসা আব্বু, আমাকে বিরক্ত করো না, যাও। হ্যাঁ এটাই আদত। একটা বাবাকে মাকে আপনি 20 বার ডাকলেন, এখন মা বেজার হয়ে একটা থাপ্পড় দিচ্ছে, সব এখন সন্তান তার বাবার কাছে আসছে, এসে আবার ডাকতেছে ও বাবা। বলে কি? আব্বা গো, বলো ও আব্বা, বল না বাবারে। কি রে? এখন মা এটা আবার ফলো করছে, ফলো করে বলতেছে কি ব্যাপার, মাথা কি আমার ছেলে আছে না গেছে? আমার সামনে এসে শুধু মে করে গেল 20-30 বার, তোমার কাছেও যে এখন ভ্যা করতেছে, ব্যাপারটা কি? মনে হয় পাগলা গারোতে নেওয়া দাও। মারে একবারের জায়গায় 10 বার ডাকলে বেজার, বাবাকে একবারের জায়গায় 10 বার ডাকলে বেজার, কিন্তু আমার আল্লাহ কয় আমাকে একবারের জায়গায় 100 বার ডাকবা, বরং না ডাকলে বেজার হই, ডাকলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। যতবার ডাকবে তত। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমাকে স্মরণ করবা তো আমি তোমাকে স্মরণ করব, আমারে করবা না তো আমিও করব না। অযথা দলের নেতা, দলের পীর, অমুক তমুক এদেরকে ডেকে 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 মুখে ফেনে না তুলে আল্লাহকে ডাকেন, ফায়দা আছে। কথা বলে না? কাকে ডাকলে ফায়দা আছে? কাকে ডাকলে ফায়দা আছে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? জোরে বলেন আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আল্লাহকে যত বেশি ডাকবেন আল্লাহ তত সন্তুষ্ট। জীবনের সাথে আল্লাহকে একদম রশির মতো লাগায় নেন, গিট্টু যেরকম লেগে থাকে গিট্টুর মতো লাগায় নেন। আপনার জিন্দেগির এমন কোন রাস্তা নাই যেটা আল্লাহ পাক সহজ করবে না। এটা হলো আল্লাহ পাককে ডাকার ফসল, সুফল। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই সবগুলো আমি মাফ করে দিলাম। তাহলে কেন? শুধু কোরআনের মজলিসে বসছে এই কারণে। এই জন্য হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। কোরআনের মজলিস এত দামি, যেই মজলিসে 5 মিনিট 10 মিনিট 15 মিনিট যদি কেউ আলোচনা করে দ্বীনের ব্যাপারে, আমার আল্লাহর পয়গম্বর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটা বান্দা সারা রাত জেগে নফল ইবাদতের চাইতেও আল্লাহর দরবারে 5 মিনিটের দাম অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ভাই ইলমের গুরুত্ব দিয়েছেন, কোরআনের গুরুত্ব দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি কোরআন শিখেছি অল্প বয়সে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়সে হাফেজে কোরআন হয়ে গেছেন। শুধু তাই নয়, উনি 10 বছর বয়সে মুয়াত্তা ইমাম মুহাম্মদ, একটা হাদিসের গ্রন্থ আছে, এই মুয়াত্তা ইমাম মুহাম্মদ, এই হাদিসের গ্রন্থটি ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি 10 বছর বয়সের মধ্যেই সম্পূর্ণ হাদিসের কিতাবগুলো মুখস্থ করে ফেলেছে। অল্প বয়সেই কোরআনের ইলম অর্জন করা। কেন?
এলেম এটা আল্লাহ পাকের নূর। এজন্য দেখেন না, আমাদের বাপ দাদাদের জামানায় সকালে মক্তব ছিল, আর বর্তমান জামানায় মক্তব বন্ধ করা কিন্ডার গার্ডেন খুলছে। কেন জানেন? বাচ্চাকালের শিক্ষা যেটা দিবেন বাচ্চা ওইটাই শিখবে। ইহুদি নাসারারা চায় না যে আমাদের কোমলমতি ছোট ছোট বাচ্চারা সকালে ঘুম থেকে উঠেই কোরআন শিখুক, যার কারণে এই যেই সময়টা আমরা মক্তব চালাইতাম ঠিক ওই সময় ওরা কিন্ডার গার্ডেন খুলে বসছে। এখন মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে ওইটা বাচ্চারা নিয়ে কিন্ডার গার্ডেনে দৌড়ায়, মক্তবে দৌড়ায় না। ওই সন্তানটাই তো মাকে বৈধ বয়সে সুন্দর করে বৃদ্ধাশ্রমে পাঠায় দেয়। কোন আল্লাহর কসম, কোন আলেম তার মাকে তার বাবাকে কোনোদিন বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে না। কেন? কোরআন দ্বীনের শিক্ষা তাকে এই কাজ করতে দেয় না, বিবেকে বাধা দেয়। দ্বীনের জ্ঞান যার ভিতরে থাকে ওই ব্যক্তি কোনোদিন এটা করতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সর্বপ্রথম কোরআনে যে আয়াত নাযিল করলেন, ওই আয়াতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার পয়গম্বরের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন 23 বছরে কোরআন দিয়েছেন। এর আগে যত নবী রাসূল পয়গম্বর এসেছেন প্রত্যেকটা পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দিয়েছেন। আমাদেরকে একটা কিতাব দিয়েছেন। আমাদের কিতাবের নাম কি বলেন তো? একটু জোরে বলেন। মূসাকে আল্লাহ পাক দিয়েছেন, ঈসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক অন্যান্য নবী যত আছে দাউদকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রন্থ আকারে ধরায় ধরায় দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন দিলেন, আমার আল্লাহ পাক একবারে সুন্দর করে ধরায় দেন নাই। আল্লাহ পাক আপনার আমার নবীকে 23 বছরের জিন্দেগিতে একটা একটা আয়াত করে রাসূলের সিনার মধ্যে কোরআন ঢোকায় দিয়েছে, সিনার মধ্যে বসায় দিয়েছেন। এটা এজন্য এটাকে বলা হয় নূর। ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, আল্লাহর তরফ থেকে আসমানের নূর। ইলম হলো আল্লাহর নূর, কোরআন হলো আল্লাহর নূর। এই কোরআন নূর সাধারণ কোনো মানুষের দিমাগের ভিতরে ঢুকে না, সাধারণ পাবলিকের দিলের ভিতরে ঢুকবে না। যার দিল যত পরিষ্কার আল্লাহ পাক ওই পরিষ্কার দিলের মধ্যে আল্লাহর কোরআনটা ঢুকায় দেয়। যার দিল যত পরিষ্কার স্বচ্ছ ওই দিলে আল্লাহ পাক তত বেশি কোরআনের নূর ঢুকায় দেয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি একদিন বলেন, আমার হালত এরকম ছিল, কোন বিষয়ে যদি খুব বুঝেন, আপনার আমার ব্রেন আর ইমামদের ব্রেন, আমাদের ব্রেন দুর্বল, একটা জিনিস 100 বার পড়ার পর মুখস্থ হয় না। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির হালত ছিল এরকম, উনি একটা জিনিস একবার পৃষ্ঠা উল্টায় দেখতেন, ওই জিনিসটা 40 বছর পর্যন্ত মনে থাকতো। কয় বছর? 40 বছর। সামান্য একটা জিনিস উনি একবার যদি দেখতেন ওইটা ওনার 40 বছর মনে থাকতো, আর কোনোদিন ভুলতেন না। এটা হলো আমাদের আকাবিরদের আল্লাহ পাক এগুলা কারামতি জাহের করে তাদের ভিতরে এরকম জেহেনের জাকাওয়াত দিয়ে দিয়েছেন, জেহেন জাকাওয়াত দিয়ে দিয়েছেন। কেন? এই জেহেন জাকাওয়াত যদি তাদের না থাকতো দিন আপনার আমার পর্যন্ত আসতো না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার হালত ছিল এরকম, হঠাৎ করে একদিন বাইরে সফরে বের হইলাম। সফরে বের হওয়ার পর একটা বেগানা নারী আমার পাশ দিয়ে হেঁটে যায়। আমার হঠাৎ করে বেগানা নারীর সাদা পায়ের দিকে নজর চলে গেল। এই জন্য মুসলমান নবীর উম্মত মহিলারা যখন পর্দা করবে পুরা শরীরটাকেই ঢাকবে, এটাই হলো পর্দা। শুধুমাত্র নেকাব পরার নাম পর্দা না। বর্তমান সময়ে একদল আধুনিক ইসলাম ফলো করেনওয়ালা নারী পুরুষ আছে যারা নেকাবটাকেই পর্দা মনে করে। এদিক দিয়া শুধু হিজাব লাগায় আর ওদিক দিয়া সমস্ত শরীরের সকল ভাঁজ দেখা যায়। এটা তো পর্দা না, এই পর্দা নামে এটা হলো আরো বড় বেহায়াপনা। তাহলে ইমাম শাফি বলেন, শুধু মহিলার পায়ের দিকে আমার নজর গেছে। যেদিন পায়ের দিকে নজর গেল সেদিনের পর দিন থেকে আমার ওই যে 40 বছরের একটা ব্যাপার ছিল, ওইটা এখন 40 বছর থাকলেও আগে দেখা লাগতো খালি একটু, আর এখন পড়া লাগে, তাও একবার না কয়েকবার পড়ার পরে মুখস্থ হয়। আমি পেরেশান হয়ে গেলাম, কিরে যদি পড়তেই হয় সময় পাবো কই? কারণ ওনাদের হালত ছিল এরকম, উনি পড়তেছিলেন তো উনার মার কাছে পানি চাইছেন, তো উনার মা উনাকে সরিষার তেল দিয়ে গেছেন।
তো উনি পানিটাকে তেলটাকে পানি মনে করে খেয়ে ফেলছেন। তো পরের দিন মা জিজ্ঞাসা করছে, বাবা গতকাল কি খাইছিলা? পানি দিছিলাম মনে হয়, তুমি ওটাই তো মনে হয় খাইছিলাম। আমি তো তোমার পানি দেই নাই, তোমাকে তেল দিছিলাম। দেখলাম তুমি আসলেই কি পড়ার দিকে মনোযোগী আছো কিনা, কারণ পড়ার দিকে মনোযোগী থাকলে কি খাইতেছো না খাইতেছো বোঝা যায় না। আমাদের বাচ্চাদেরকে দেখবেন কার্টুন দেখায় যদি খালি খাবার খাওয়াইতে চান, দেখবেন এক প্লেট খেয়ে ফেলবে, তার হুঁশ নাই। হয়েছে নি এটা? গিল্লা খায়ালা। তার মানে ওরা কার্টুন দিয়া খালি দেখবেন ওর সামনে দিয়া সব গিলা খেয়ে ফেলবে। আপনি খাওয়া শেষ করবেন, বলবে আরো দাও আরো দাও আরো দাও, আর ওইটা ছাড়া দিবেন এক লোক মাও খাইতে চাবে না। তার মানে তার মনোযোগ কত দূর গেলে সে এক প্লেট খায়, তার হুঁশ থাকে না। পড়ালেখার মনোযোগটা এতই ছিল। ইমাম শাফির আরেকটা জীবনীতে আমি পড়েছি, উনি বলেন যে আমি বড় জরুরত 40 দিনে একবার ছাড়তাম। কয় দিনে? 40 দিনে একবার ছাড়তাম। তো একবার আমি আমার মাকে বললাম, মা আমার তো 40 দিনের একটু আগে আমার তো একটু প্রস্রাবের জরুরত আসছে, বড় ইস্তেঞ্জার জরুরত আসছে। তা আমার মা আমার ডাক দিয়ে বললো, গাধা, খালি খাইলে আর হাগলে হবে, পড়বি কখন? সুবহানাল্লাহ। কতদিনে উনি ইস্তেঞ্জার জরুরত, মানে বড় ইস্তেঞ্জার জরুরত সাথে 40 দিনে। তার মানে খাবার কতটা সংক্ষেপ ছিল, কতটা সংক্ষেপ ছিল চিন্তা করা যায়। এটা ছিল তাদের পড়ালেখার হালত। উনি ডাক দিয়া কয়, যখন নাকি আমাকে নারীর চেহারার দিকে, নারীর পায়ের দিকে আমার নজর গেল, তখন আমি চিন্তা করলাম এখন তো আমার জেহেন আগের মতো নাই। আমি পেরেশান হয়ে গেলাম। আমি আমার উস্তাদ হযরত ওয়াকি রহমাতুল্লাহ আলাইহির কাছে আসলাম। ওনার কাছে এসে আমি আমার সকল বিষয়গুলো বললাম। ডাক দিয়া বললাম, হুজুর আমার হাল উঠতে এরকম, আমি এতদিন পর্যন্ত যেই পড়া পড়তাম ওই পড়াটা পড়া লাগতো না, একবার দেখার সঙ্গে সঙ্গে 40 বছর মুখস্থ থাকতো। আর এখন যেই হালত হইল, একটা নারীর দিকে পায়ের দিকে নজর যাওয়ার পর থেকে এখন আগের হালত আমার কাছে আর নাই। আমার ওস্তাদ একটা জিনিস আমাকে সুন্দর করে ওসিয়ত করে দিয়েছেন, শুনো খবরদার খবরদার, তোমাকে আমি একটা ওসিয়ত করে যাই। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযিহি ফাআওসানি ইলা তারকিল মাআসি। শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফযিহি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমার উস্তাদ আমারে বললেন, শোনো, আমি যখন ওনার কাছে এটা বললাম যে আমার এই অবস্থা, তো ওস্তাদ বললেন গুনাহ ছাড়ো। কেন গুনাহ ছাড়বা? কারণ এলেম এটা আল্লাহর নূর, আর আল্লাহ পাক গুনাহগারের অন্তরে কোরআনের এলেম দেন না, জ্ঞানও দেন না। যার কারণে দেখবেন 50 বছরের একটা মুরব্বী চাইলেই কোরআন শিখতে পারে না, কিন্তু 5 বছরের বাচ্চা হাফেজে কোরআনও হয়ে যায়। আছে না এই সমাজে? আমাদের বাংলাদেশে 7 বছরের বাচ্চা হাফেজ আছে কিনা? তার অন্তর স্বচ্ছ, পরিচ্ছন্ন হৃদয়, যার কারণে আল্লাহ পাক ওই পাত্রে কোরআনের ইলম দিয়ে দেন। আর আমাদের অন্তর গুনাহ বলে আমরা সূরা ফালাক আর নাস পড়তেই জিন্দেগি বরবাদ হয়ে যায়। এখানে অনেক মানুষ আছেন যাদেরকে সূরা নাস জিজ্ঞেস করলে ইউসুর জায়গায় পেছ লাগাই দেবে, পড়তেই পারে না। এদিকে দুনিয়ার রাজনীতি ঠিকই বুঝে, জায়গা কেমনে মারা লাগে, কচা গাছ আরেকজনের জায়গায় কেমনে পোতা লাগে, ব্যবসায় ভেজাল কেমনে দেওয়া লাগে, দুনিয়ার সব 2 নম্বরই বুঝে। আল্লাহর কোরআন ঢুকে না। কেমনে ঢুকবে? 2 নম্বরই করে বলেই তো ঢুকে না। 2 নম্বরই করে বলেই তো ঢুকে না। কোরআন এটা সবার কাছে যাবে না। স্বচ্ছ হৃদয় আল্লাহ পাক কোরআন দেয়, অস্বচ্ছ হৃদয়ে কোরআন যাবে না। আর এই কোরআনটাকে আল্লাহ পাক এমন একটা মুজিজা দিয়েছেন, অন্যান্য কিতাবগুলো যতদিন নবীরা ছিলেন কিতাব ছিল, নবী নাই তো কিতাবও নাই। আর কোরআন নবী যতদিন ছিল কোরআনও ছিল, নবী নাই কোরআন আছে, শুধু আছে না, কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত।